আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী আপনি কিয়ামতের এত বর্ণনা দিচ্ছেন, মানুষকে ভীত কঙ্কিত করছেন, কিয়ামত সম্পর্কে কিয়ামতটা কবে হবে একবার বলুন, কিয়ামতের দিনটা কবে একবার বলে দেন। আমার আল্লাহ উত্তর দিয়েছেন, শুনেলেন। রমজানুল মুবারকের মাসে 15ই রমজান, শুনেননি আপনারা? বাংলাদেশের এক বক্তা বয়ান করে দিয়েছে। পহিলা রমজান শুক্রবার, 15ই রমজান শুক্রবার, সেদিনে আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন, সেদিনে পৃথিবীটা একটা মহা দুর্ঘটনা ঘটে, গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। সে মালটাকে খুঁজছি আমি, কোথায় আছে? কথা বুঝতে পারেন? পৃথিবী আছে না ধ্বংস হলো? কথা বলে না? আছে। 2012 সাল, কত সাল বললাম? 12। তখন সোশ্যাল মিডিয়া এত চালু নাই। আমি মুর্শিদাবাদের বেলডাঙ্গার কাছে রেজিনগরের মাটিতে বলেছিলাম জলসায়। একজন লন্ডনের পপ বৈজ্ঞানিক বলেছিল 2012 সালে 72 ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বলেছিল না? বলেনি? কথা বলেন? বলেছিল। আচ্ছা, আছে না ধ্বংস হয়েছে? তখন আমি বলেছিলাম ও 72 কেজি গাঁজা খেয়ে বলেছে, এমনি বলে দি। কত কেজি? 72 কেজি গাঁজা খেয়ে বলেছে। আর এ যে বলেছে পাগলের মতো। আমি অনুরোধ করব, মওলানা হুজুর এই ধরনের বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন 5টা কথাকে মানুষের কাছ থেকে গোপন করেছেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, সূরা লুকমান একবারই শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়যা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো খুড়া আছে না ভালো আছে, অন্ধ আছে না বধির আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কার কোথায় মৃত্যু হবে, কার কোথায় কতটা রুজি মেপেছি, রিজিক লিখেছি, আর কোথায় কতটা কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে, আমি আল্লাহ ছাড়া এই 5টা কথা পৃথিবীর কেউ জানে না। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার নবী বিশ্ব নবীকে বেঈমান কাফেররা বলল, ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে আল্লাহর নবী পৃথিবীর মানুষকে আপনি জানান কিয়ামতের দিনটা কবে হবে। আমার আল্লাহ বললেন, হে নবী বলো, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো সেদিনে স্থির হবে। কেমন স্থির? স্যাম্পল বর্ণনা দিয়েছেন আমার আল্লাহ, একদম সাধারণ কথা বলেছেন এখানে, যাতে পৃথিবীর মানুষ স্যাম্পল ভাবে বুঝতে পারে। আপনি যদি রাস্তায় যান, জঙ্গিপুর মার্কেটে গেছে, যদি একটা 20 কেজি ওজনের কাতলা মাছ দেখেন, কি মনে হবে? ওরে, চোখটা বেরোবে না? বেরোবে না, অনেকক্ষণ দাঁড়িয়ে যাবে। বড় যদি সাপ দেখেন, চোখ দাঁড়িয়ে যাবে। কোরআন এই ভাষাটাই প্রয়োগ করেছে, কি ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে যখন চন্দ্র আলোহীন হবে। ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হবে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, যেদিনে চন্দ্র আর সূর্যকে একটা রাস্তাতে টক্কর খাওয়াবো। কোরআনে সূরা ইয়াসিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে তারা জানো আমার প্রত্যেকটা নিজের নিজের কক্ষপথে রাস্তাতে চলমান। এই যে স্টেজ যদি ঘুরে, আমরা যারা চেয়ারে বসে আছি, আমাদের স্থান পরিবর্তন হবে না, শুধুমাত্র দিক পরিবর্তন হবে? তাড়াতাড়ি বলুন। শুধুমাত্র দিক পরিবর্তন হবে, স্থান কারোর। আমার চেয়ারটা ইনি আসবেন কি যদি স্টেজটা ঘুরে? আসবে না, খালি দিক পরিবর্তন হবে। বিজ্ঞানকে জিজ্ঞেস করো, তোমার সায়েন্সের মাস্টারকে, বিজ্ঞানের টিচারকে, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে, স্যার ওভারটেক কি করে হলো? কথাটা বুঝতে পারেননি? ওভারটেক। এরপরে বলবো আপনাকে আমি, ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, যেদিনে কিয়ামত সংগঠিত হবে, চন্দ্র আর সূর্যকে চলতে চলতে আমি মুখোমুখি সংঘর্ষ করাবো। নিজের রাস্তায় চলছে, তাদেরকে মুখোমুখি সংঘর্ষ করানো হবে, তখন পৃথিবীটা তছনছ হবে। ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ বলবে সেদিনে কি হয়েছে? কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাক,
মানুষ চেষ্টা করলেও পালাবার রাস্তা পাবে না। আপনারা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে? এই জঙ্গিপুরের লোক শুনেছেন? তেঘরির লোক জানেন? জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে। আমি খালি চিন্তা করছি কোন হারামখোর বেচছে আর কোন হারামখোর কিনছে, তাই না? চাঁদে কে? এই জঙ্গিপুরের লোক কিনতে পারবে না, মুর্শিদাবাদের লোক। কে কিনছে জানেন? আমাদের তো জঙ্গিপুরে মুস্তাক বাবু আছে, জাকির ভাই আছেন, জাকির সাহেব, বড় বড় টাকাওয়ালা, তারাও কিনতে পারবে না। শাহরুখ খান, বিগ বি, অমিতাভ বচ্চন আর ডোনাল্ড ট্রাম্প আর প্যাম, বান্দর, কুকুর, বিড়াল, যাদের টাকা আছে তারা কিনছে আর কি। মুকেশ আম্বানি, রিলায়েন্স, যা পাচ্ছে টাটা, বলছে দুনিয়াতে এরা মারামারি করে মরে যাবে, আমরা চাঁদে গিয়ে বেঁচে যাব। যারা চাঁদে যাবে সে মাল্লা বেশি ফেরে পড়বে। কি তোরা উপর থেকে পড়বি? কোরআন বলছে ওয়াজুমিয়াশ শামসু ওয়াল কামার, দুজনাকে যখন টক্কর খাইয়ে দেবো পৃথিবীটা তছনছ হবে। আমরা জমিনে থাকবো, টুক করে তলাই যাব, তুই উপর থেকে পড়বি, তোরটা বল কি হবে? কষ্ট কার বেশি? তোর বেশি। ওই জন্যে নেমো খারামি করো না। এই যেমন বিজ্ঞান বলছে নাসারা চাঁদে যাচ্ছে, আমাদের ভারতের ওই বিজ্ঞানীদের কি নাম, ওইটা কি পাঠাইলো চাঁদে? ইসকো, হ্যাঁ ইসরো, ইসরো না ফিসরো জানি না, বলে ঢুকতে গিয়ে মালটা ঘুরে পালিয়ে আর ঢুকতে পারলেন না। চাঁদে গেইছে নাকি আমি বিশ্বাস করি না। চাঁদে যাচ্ছ স্যার, একবার সূর্য থেকে ঘুরে আসুন। বলছে পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়। পড়েননি? পড়ো নাই তোমরা? পড়েছ। পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়। আপনার ভূগোলের মাস্টারকে জিজ্ঞেস করুন, স্যার কার বাপের মিটার দিয়ে মেপে হলেন? আন্দাজে আটকালে অনুমান করে বলেছে, মেপেল। আল্লাহর কসম, এর বহর আমার আল্লাহই জানে, পৃথিবীর বহর আমার আল্লাহই জানেন। এখনো পর্যন্ত খুঁজে নিয়ে এসো সমুদ্রের তলে 102 বছর না 10 বছর আগেকার টাইটানিক ভেঙে পড়ে আছে। 5 জন ধনকুক তারা সাবমেরিনে করে গেছে দেখতে, তাদের লাশ পর্যন্ত খুঁজে পায়নি। তার নাম আল্লাহ। তোদের রেডারে আসবে না, তার নাম আল্লাহ। আগে সমুদ্রের তলা খুঁজে দেখা, তারপরে বলবি। টাইটানিক জাহাজটাকে তুলে দেখাও, তারপরে বলবে। বড় কষ্ট লাগে, 36,000 ফুট নিচে আছে। বড় কষ্ট, দুঃখ লাগে। তারপরে কি করে বেঈমানি করো, নেমখারামি করো। ওই জন্য বলছি, আল্লাহ কোরআনে বললেন দিবা এবং রাত্রি আমি সৃষ্টি করেছি, যার থেকে তোমরা জ্ঞান অর্জন করে আমার শুকর আদায় করো। এরপরে শুনেলেন আমার ভাইয়ের, আমার মায়েরা, বোনেরা, আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বিশ্বনবী, যারা আমার প্রিয় বান্দা হবে তাদের 1 নম্বর আখলাক আর চরিত্রটা বলে দাও। 1 নম্বর হচ্ছে ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার প্রিয় বান্দা যারা হবে তারা দুনিয়াতে শান্তির সঙ্গে বিচরণ করবে। মারামারি, ঝগড়া, ঝঞ্ঝট কিছুই নেই। উদাহরণ দিই, এক্সাম্পল দিই। আপনি ওমরপুরে বাসে চেপেছেন, কোথায় যাবে? তেঘরি যাবে। বাসে একজন সিগারেট খাচ্ছে, আপনি বলে ভাই সিগারেটটা ফেলা, আমাকে কিরকম লাগছে। সে যদি আপনার থেকেও জুড়ালো হয়, সে কি করবে? দ্বিতীয়বার সিগারেটের ধুঁয়োটালি আপনার মুখে মারবে। চিল্লালি কেন ভাই? বল কি হয়েছে? ঠিক কিনা কথা বলেন? আর যদি বলেন দাদা একটু ধরে খেলে ভালো হতো, আমাকে ডাক্তারে নিষেধ করেছে, আমার কষ্ট হয়, একটু ধরে খেলে ভালো হতো, ফেলে দিবে। ফেলবে না? ফেলবে না। কেন? নরমে কাজ হয়, গরমে কাজ হয় না। যদি বলেন দলিল কোথায় আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লান ফাজ্জু মিন হাওলিক। হে আমার বিশ্বনবী, আমি তোমার হৃদয়টাকে নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনোদিন তোমার কাছ থেকে দূরে সরে যায়নি। আর আমি যদি তোমাকে কর্কশ ফাঁসি করিতাম, সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত। আমি যদি তোমাকে কর্কশ ফাঁসি করিতাম, সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত। নবীজি যদি মক্কায় বলতেন ঈমান আনবে আনো, তা না হলে তোমাকে 2 টুকরো করে দেবো, তারা কি বলতো? কই মেরে দেখা, ঈমান আনবো না। ঠিক কিনা? আল্লাহর কসম, নবীজিকে তয়েফেতে রক্তাক্ত করেছেন।
নবীজি মার খেয়ে দোয়া করেছে, আল্লাহ তুমি এদিকে হিদায়াত দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির ওপরে যারা অত্যাচার করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করেছেন। অবাক হবেন আপনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন। বিসমিল্লাহ। বেঈমান কাফেররা বাইরে মেহনত করছে। কি মেহনত জানেন? তাদের তাবলীগ চলছে বাইরে। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওগো নবী, বেঈমান কাফেররা বাইরে কাবা ঘরের বাইরে তোমার বিরুদ্ধে তাবলীগ করছে। নবী যে কোরআন তেলাওয়াত করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে। কানে আঙ্গুল দাও আর হাততালি মারো, সেই কোরআন তোমরা কখনো শ্রবণ করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরেও মেহনত করেছেন। গোটা পৃথিবীর বুকে ইসলাম প্রচার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে নবীজির এত বেঈমানদের মেহনত, তারপরও রুখতে পারেনি। এখনো পর্যন্ত পৃথিবীতে 250 কোটি মুসলমান। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, চলুন আখলাক নিয়ে আসুন। আল্লাহর কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করেছেন আখলাক এবং চরিত্রের দ্বারা, ব্যবহারের দ্বারা। কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের দ্বারা? হিংসা বিদ্বেষের দ্বারা নয়। নবীজির কাছে তলোয়ার ছিল, নবীজির তলোয়ারের দ্বারা মানুষ তো দূরের কথা, একটা প্রাণী পর্যন্ত ক্ষত বিক্ষত হয়নি। আপনি মুসলমান, আপনার দ্বারা কেউ কেন কষ্ট পাবে? আপনি কষ্ট দিবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার প্রতিবেশীকে, আপনার ভাইকে আপনি কষ্ট দিবেন না। চলুন দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ বললেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তোমাদের মধ্যে যখন দেখবে আল্লাহ বিরোধী কথা বলছে, রাসূল বিরোধী কথা বলছে, মূর্খদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না। যারা অশিক্ষিত মূর্খ, যাদের কোরআন সম্পর্কে জ্ঞান নেই, হাদিস সম্পর্কে জ্ঞান নেই, রাসূল সম্পর্কে জ্ঞান নেই, দ্বীন সম্পর্কে জ্ঞান নেই, তাদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না, তোমার নিজের ক্ষতি হবে। সুবুই খান একটা কাফের, একটা নেমো হারাম, একটা অমুসলিম ব্যক্তিকে নিকাহ করেছে, তার কারণে সে ইসলামের বিরুদ্ধে বুলি ফুটাচ্ছে। তার সঙ্গে আমাদের মতো মৌলবীর তর্ক বিতর্ক করা মোটেই শোভনীয় নয়। আমাদের মতো মৌলবী কখনো তাদের সঙ্গে তর্ক বিতর্ক করবে না। চলো হাঁটো, তোমার সঙ্গে কি তর্ক করব? তোমার মধ্যে ইসলামী জ্ঞান কি আছে? তোমার মধ্যে দ্বীনি জ্ঞান কি আছে? তোমার মধ্যে রাসূলের জ্ঞান কি আছে? তারপরে তোমার সঙ্গে আলোচনা হবে। নেই, হাঁটো। কখনো করা যাবে না। আমার মুসলমান ভাই, আমি আপনাদেরকে ওই জন্য অনুরোধ করে যাব, রাস্তা ঘাটে বাজারে, কলকাতায় ট্রেনে যাচ্ছেন জঙ্গিপুর থেকে কলকাতা, কেউ যদি রাসূল সম্পর্কে কুটকি কথা বলে, আপনি কানেতে হেডফোন লাগিয়ে কোরআন তেলাওয়াত শুনেন, অন্য গজল শুনেন, জলসা শুনেন, তার কথায় কান দেবেন না, এড়িয়ে যান। কেন? যে বলছে রাসূল বিরোধী কথা, তার ইসলাম সম্পর্কে জ্ঞান নেই। আপনি আপনার হিন্দু বন্ধু থাকলে, দলিত আদিবাসী থাকলে বলবেন, জীবনে একবার হলেও বায়োডাটা অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা একবার পড়ো, নবীর জীবনীটা একবার পড়ো। যে কোনো হিন্দু ভাইকে আমি অনুরোধ করব, আমার নবীজির বিরুদ্ধে কথা বলার আগে, ইসলামের বিরুদ্ধে কথা বলার আগে বায়োডাটা অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মারতবা পড়ো, একবার পড়ো, নবীজির জীবনীটা একবার পড়ো। আমি বলছি, আল্লাহ তোমার জীবনের পরিবর্তন দেবে। শুধু পরিবর্তন নয়, তোমার আখলাক চরিত্রের পরিবর্তন দেবে। আমার মুসলমান ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পরিপূর্ণ একটা দিন দিয়েছেন, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা দিয়েছে। যে জীবন ব্যবস্থাটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে, সিধা রাস্তা, তার মধ্যে কোনো টেরা বেঁকা নেই। পৃথিবীর যে রাস্তা ইখতিয়ার করবেন সেই রাস্তার মধ্যেই বেঁকা আছে, সেই রাস্তার মধ্যেই টেরা আছে, সেই রাস্তার মধ্যেই কাঁটা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তা বলেছেন সেই রাস্তার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা আল্লাহ দেখিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা। এই রাস্তা কখনো বিফল যেতে পারে না। যারা মনে মনে ভাবছেন, আমার মুসলমান ভাই শুনেলেন, কিয়ামতের দিনটা এত ভয়ানক দিন হবে, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এটা নবীজিকে বললেন, হে নবী, সেদিনের কথা ভাবো যেদিনে মানুষ বলবে, আমরা তো কিয়ামতের অপেক্ষায় দুনিয়াতে একটা সকাল আর একটা সন্ধ্যা ছিলাম। ভেবে দেখুন,
এখানে কেউ এমন ব্যক্তি আছেন আমার ভাই যে বলতে পারবেন আমার মৃত্যুর গ্যারান্টি আমি দিতে পারছি? কেউ আছেন এখানে? নেই। পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছেন যারা আমার এখানে, অনেক হিন্দু ভাই এসছেন, দলিত ভাই এসছেন, যে সমস্ত হিন্দু, শিখ, ইসাই ভাই যারা আমার বক্তব্য শুনেন, প্রত্যেকটা মুসলমান ভাইকে বলছি, পৃথিবীতে যতগুলো ধর্ম আছে কম বেশি 4,500 ধর্ম পৃথিবীর বুকে আছে, কম বেশি 4,500 ধর্ম। সব ধর্মের কথা বলছি, একে অপরকে অস্বীকার করবে। আল্লাহর কসম, মৃত্যুকে পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না। মৃত্যু অনিবার্য, যেখানেই থাকুক, যে ব্যক্তিই হোক, যে মহানই হোক, সময় হয়ে গেলে আল্লাহর কসম তুমি রেহাই পাবে না। তোমার মৃত্যু তোমাকে ডাক দেবে। তোমার মৃত্যু যদি তোমার যেখানে থাকবে সেখানে তোমাকে টেনে নিয়ে গিয়ে তোমার মৃত্যু হবে। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যতক্ষণ বেঁচে আছি ইমানের সঙ্গে যেন বাঁচতে পারি, আর যখন মৃত্যু দিবে তুমি কালমার সঙ্গে মৃত্যুবরণ করার তৌফিক দাও, ইমানের হালতে মৃত্যুবরণ করার তৌফিক দাও, আমার কবরকে আসান করে দাও। আমার মুসলমান ভাই, অনেক মুসলমান আছে তারা লজিকে বিশ্বাস করে, তারা যুক্তিকে বিশ্বাস করে, নিজেদের ইমানকে ধ্বংস করে ফেলছে। কচু পাতা জানেন? কচু, কচু জানেন না? কিসের সঙ্গে রান্না করেন? মাংসের সঙ্গে কচু, অন্যান্য জিনিসের সঙ্গে রান্না হয়, মাছের সঙ্গে। ওই কচু পাতা দেখেছেন? কচু পাতার মধ্যে পানি দিলে থাকে না, পড়ে যায়? পড়ে যায়। কচু পাতার মধ্যে পানি দিলে পানি স্লিপ খেয়ে পড়ে যাবে। মুসলমানের ইমানের অবস্থা বর্তমানে কচু পাতায় পানি রাখার মতো। যদি একটু ডিসব্যালেন্স হন, আপনার ইমান পড়ার লেগে রেডি আছে। যদি বলেন প্রমাণ দেন, শুনেলেন। সব থেকে বেশি একটা পাপ এই মুর্শিদাবাদের মাটি থেকে, মালদা মুর্শিদাবাদে চালু হয়েছে মুসলিমদের মধ্যে। রাগ করবেন না, আমি আপনাদের ভাইয়ের মতো, আপনারা আমার ভাইয়ের মতো। এটা আমি যুবক থেকে বলছি। এই পাপটা যুবকদের মধ্যে বেশি প্রচলন হয়ে গেছে। 1 নম্বর হচ্ছে নেশা, মদ, গাঁজা, আফিম, এই ধরনের নেশা। 2 নম্বর সেটা হচ্ছে সমকামিতে লিপ্ত হওয়া। আমি জানি আমার কাছে অনেক কলেজের স্টুডেন্ট দেখা করে, আমি নাম করব না কোন কলেজের, তারা অভিযোগ করে এই এলাকায় এতগুলো মুসলিমদের সমকামী ছেলে আছে, সমকামী মেয়ে আছে। আপনারা দেখেছেন আপনাদের সাগর দিঘির ঘটনা, 1 বছর আগে নাইলে 8 মাস 9 মাস আগেকার ঘটনা। রিপোর্টাররা মিডিয়াতে চলে গেছে। একটা মেয়ের বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে মেয়েটা স্বামীর ঘরে থাকে না, খালি পালিয়ে আসে। মেয়েটা বাপের বাড়ি পালিয়ে আসে। কি করে? স্বামী আমাকে জ্বালাচ্ছে, স্বামীর ওপরে টর্চার হয়। তুমি, স্বামী তো জানে আল্লাহ আমি কিছুই করি না, আমি ভালোবাসি, কিন্তু স্ত্রী স্বামীর সঙ্গে মিলামিশা করে না, করতে দেয় না। কেন? সে তো ভেতরে ভেতরে সমকামী। মেয়েটা বাপের বাড়ি এসে গ্রামের কিছু যুবক ছেলের সন্দেহ হলো মেয়েটা নিশ্চয়ই কিছু গোলমাল আছে। ছেলেটা বললে ভাই লক্ষ্য রাখিস তো, আমি তো কিছুই করি না, আমার উপরে মিথ্যা অপবাদ দিচ্ছে। ছেলেগুলো লক্ষ্য রেখেছে গ্রামে একটা মুসলিম মেয়ে, তার বান্ধবী, 2 বান্ধবী বাড়িতে আসার পরে একটা রুমে শোয়। এই ছেলেগুলো জাইলা দিয়ে টিকিল দিয়ে দেখেছে এই 2টো মেয়ে সমকামী। এই ছেলেগুলো অত্যাচার করেছে, এটা রং। অত্যাচার করতে হতো না, প্রশাসনের হাতে তুলতে হতো, তা না হলে তাদের পরিবারের হাতে তুলতে হতো। তার পানিশমেন্ট দাও। আমার মুসলমান ভাই, এই পাপের কারণে একটা পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করেছে, রুটির মতো পাল্টিয়েছে, কোরআনের লাকির টেনে দিয়েছে। শুনেলেন? আমি প্রত্যেকটা মুসলমান যুবক যুবতীকে বলছি, যার তার ওপরে লাকির টানা হয়নি, তিনি একজন পয়গম্বর, একজন নবী, জলিলুল কদর নবী, আল্লাহর প্রিয় নবী। তিনি হচ্ছেন হযরতে লূত নবী। তার বিবিকে আল্লাহ জাহান্নামে দেবেন। আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন। তার বিবি এটাই বলেছিল, আমার পূর্বপুরুষরা সমকামী ছিল, আমি কি করে গান থেকে ফিরতে পারি। স্বামী নবী, কিন্তু তার কথা মানেনি। তার কারণে আল্লাহ লাকির টেনে দিয়েছেন। নবীকে বলেছেন, হে নবী শোনো, আমি লূত নবীর বিবিকে জাহান্নামে দেব, সে পয়গম্বর হওয়ার পরেও আটকাতে পারবে না। এটা তুমি তোমার উম্মতিকে শোনাও, সাবধান বাণী দাও। লূত নবীর কমকে লোহিত সাগরের ওপরে পাল্টানো হয়েছে, যে সাগরকে বৈজ্ঞানিকরা মরা সাগর বলে, যে সাগরে একটা পোকামাকড় জন্মায় না।
ভালো করে বিজ্ঞানটা পড়বেন, ভূগোলের মাস্টারকে জিজ্ঞেস করুন, পৃথিবীর ম্যাপটা খুলে দেখুন, সেই জাতিকে ওই জায়গায় আল্লাহ পাল্টিয়েছিল যেখানে একটা তারা এতটাই অভিশপ্ত আল্লাহর কাছে, এতটাই নোংরা, সেই জায়গায় একটা পোকামাকড় পর্যন্ত জন্মায় না, তারা এতটা নিকৃষ্ট ছিল, তারা সবাই সমকামিতে লিপ্ত ছিল, পুরুষে পুরুষে জিনা, এটাকে হোমোসেক্স বলা হয় গুদা বাংলায়। আমার মুসলমান ভাই, এই পাপটা মুর্শিদাবাদের মাটিতে ছড়িয়েছে বেশি বিষটা, আমার বর্তমানেও আছে কম মুসলমান। আর এগুলো একটা অশিক্ষিত নয়, শিক্ষিত ছেলেদের মধ্যে ছড়িয়েছে একদম। আপনার ফারাক্কা থেকে শুরু করে, কালিয়াচক থেকে শুরু করে একবারই শুরু হয়ে গেছে মুর্শিদাবাদ রেজিনগরের কাজ পর্যন্ত, গোটা মুর্শিদাবাদে এই বিষ ছড়িয়েছে। আমি মুসলমান যুবক যুবতীদিকে, যারা পড়াশোনা করো স্কুল কলেজে, তাদেরকে অনুরোধ করব, তুমি তোমার গ্রামের ওলামার সঙ্গে যোগাযোগ করো, গণ্যমান্য ব্যক্তির সঙ্গে যোগাযোগ করো। যদি তোমাদের মনে হয় কিছু কিছু ছেলে যুক্তি দিচ্ছে এটা আল্লাহর সৃষ্টি, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা পায়খানার জন্য এক আলাদা রাস্তা দিয়েছে, তোমার ऐश আরাম মিলামিশার জন্য একটা রাস্তা দিয়েছে। যদি তোমরা আল্লাহর কুদরতের ব্যতিক্রমী কোনো মানুষ করে, যেমন শুনে যান, যুবক থেকে বলছি, যে যুবকরা হাতে বালা পড়ে, যে যুবকরা কানেতে বালা পড়ে, রিং পড়ে, যে যুবকরা মেয়েদের মতো আখলাক আর চরিত্র ড্রেস পরতে চায়, চেহারাকে করতে চায়, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন এদিকে মেয়ের রূপ ধারণ করার কথা বলবে, যখন এরা বলবে আল্লাহ আমরা তো সক্ষম নয়, আল্লাহ বলবে জাহান্নামে যাও। ওই মায়েরা শুনেলেন, ওই যুবতীদিকে বলছি, যারা কলেজে পড়ো, যারা ইউনিভার্সিটিতে পড়ো, যারা টিউশন পড়তে যাও সকালবেলায় জঙ্গিপুরে, ওই আমার যুবতী মা বোনেদিকে বলছি, কখনো তোমরা জিন্সের প্যান্ট গেঞ্জি পরবে না, পুরুষের মতো চুল কাটবে না, পুরুষের মতো রূপ ধারণ করো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তা না হলে তোমাদেরকে কিয়ামতের দিনে জাহান্নামে ঠেলে দেবে, জাহান্নামের খোরাক হয়ে যাবে তোমরা। আল্লাহ কুদরতের সঙ্গে যদি কেউ ছেড়খামি করে, যেমন আপনাকে বলে দিই, আমাদের দেশে কয়েকজন আছে আর্টিস্টদের মধ্যে, তারা নিজেদের লিঙ্গ পরিবর্তন করেছে। একজনের নাম হচ্ছে, একটা আর্টিস্ট আছে মোটা মোটা চশমা পরে, কি নাম তার, কি নাম ভুলে যাচ্ছি, করণ জোহর, না না করণ জোহর একজন, যাই হোক, সে লিঙ্গ পরিবর্তন করেছে। যারা লিঙ্গ পরিবর্তন করে তারা ডাইরেক্ট জাহান্নামী লিখে দেয়, এদের আর পাপের ক্ষমা নেই, কিয়ামতের দিনে বিপদে পড়ে যাবে যারা লিঙ্গ পরিবর্তন করেছে। জলসায় শুনেলেন, প্রত্যেক গ্রামে জলসা হয়, বেশিরভাগ মুর্শিদাবাদে দেখেছি জলসার মেলা বসে, সেই মেলাতে দেখবেন স্টাম্প মারা টাট্টু আসে না, আসে না, কথা বলে, এদিকে বুঝতে দিবেন না, এগুলো সম্পূর্ণ শরীয়ত সম্মত হারাম। এই টাট্টুগুলো করা ইসলামের পরিভাষায় হারাম, এই টাট্টু মোটেই বসতে দিবেন না। আর মুসলমান পুরুষকে নারীকে বলছি, এই ধরনের টাট্টু তোমরা হাতে করবে না। যারা করে ফেলেছ তাদেরকে বলবো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে, যদি পাপ থেকে বাঁচতে চাও অপারেশন করে ওগুলোকে ঠিক করো, যদি এমনি না উঠে অপারেশন করো। একটা ছেলে আমাকে ফোন করেছিল, হুজুর কি করব? আমরা অপারেশন করে ঠিক করতে হবে, তা না হলে আল্লাহর কুদরতের সঙ্গে ছেড়খামি করলে কখনো জায়েজ হবে না। মসজিদে একটা বাচ্চা আমার ফটো তুলছিল, তাকে গায়ে হাত রেখে বললাম, বাবু চুলটা এইভাবে কাটো না, আমাদিকে ভালোবাসো। হ্যাঁ, মলি সাহেব দিকে বলে, মলি সাহেব একটা ফটো নেবো, আপনার ভক্ত খুবই, ফটো তো আমার লিচ্ছ, কিন্তু চুল কাটছে শুয়োরের মাথার মতো।